এই সব যখন আমি আল্লাহ ইচ্ছা করেছি সৃষ্টি করব, তখন আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট একটা বাক্য উচ্চারণ করেছে, কি কোন বলছে, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলছে কোন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ওরে মানুষ, ও খাপড়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমাদেরকে আল্লাহ কত দয়া করে, মায়া করে, মহাব্বত করে বানাইছে। আল্লাহ আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহর নিজ কুদরতি হাত ব্যবহার করেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে, ফেরেশতা আশরাফুল মাখলুকাত বনি আদম, সব কিছু গঠন করে ফেলো, দুইটা পাও বানাও, হাত বানাও, সব বডি বানায় ফেলো। যখন গলার থেকে নিয়ে মাথার উপর পর্যন্ত বানাইবা, দুইটা চক্ষু দিতে হবে। দুইটা চক্ষু দিয়ে আমার বান্দা দুনিয়ার সব নিয়ামতগুলো দেখবে। আমি আল্লাহ একটা নাক দিব, আমি আল্লাহ নিয়ামতের ঘিরান নেবে, ঘিরান। আমি আল্লাহ দুইটা কান দেব, কান দিয়ে আমার বান্দা শ্রবণ করবে। আমি আল্লাহ একটা স্পিকার দেব, একটা মুখ দেব, মুখের মধ্যে একটা জিহ্বা দিব। ওরে বান্দা, জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া ওই বান্দা জন্মর পর থেকে যখন কথা বলা শিখে, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কথা বলবে। এই জিহ্বায় কোনোদিন তেল দেওয়া লাগবে না, এই জিহ্বায় কোনোদিন মোবিল দেওয়া লাগবে না। আমি আল্লাহ এত সুন্দর করে বান্দার চেহারাটা নিজ হাতে কুদরতি হাত দিয়া সৃষ্টি করে দিব। এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং একজন আল্লাহর বান্দার নাম, বড় শিক্ষিত বৈজ্ঞানিক মানুষ। এই নীল আর্মস্ট্রং বিজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে গিয়ে যিনি চাঁদের দেশে পা রাখে, তিনি হলেন এই নীল আর্মস্ট্রং। আল্লাহর বান্দা, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, চাঁদের দেশে গিয়ে সব ভ্রমণ করে করে দেখলো, এবং চাঁদের মধ্যে দেখলো চাঁদের মাঝখান দিয়ে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। চাঁদের মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত একটা ফাটল সৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দা বিজ্ঞানিক মানুষ বলে, এতদিন তো জানি চাঁদের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, কেন এই ফাটল সৃষ্টি হলো? আল্লাহর বান্দা চাঁদের দেশ থেকে যখন দুনিয়ায় চলে আসলো, দুনিয়ায় এসে বিজ্ঞানিক মানুষ, জ্ঞানী মানুষ এটা নিয়ে রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে 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 কেমনে চাঁদের মধ্যে ফাটল সৃষ্টি হইল, এটা আমার একটু রিসার্চ করে জানার দরকার। রিসার্চ করে দেখলাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। وقال الله سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ফিরে। আলহামদুলিল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ বানলে তাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপর উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। মৌতুকাসিন কুল্লু নাসিন শারেবু কুবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইয়া হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना।
সবাই মোহাব্বতে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل العمر ما في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি মূল্যবান বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। এছাড়া হযরত মাওলানা আরিফুল্লাহ আলমগীর সাহেব দামাত বারাকাতুহু হুজুর বয়ান করছেন। এছাড়া মুফতি কিফায়াতুল্লাহ হাবিবি বয়ান করছেন। মুফতি হুসাইন ইবনে আলী সাহেব দামাত বারাকাতুহু বয়ান করছেন। দীর্ঘ সময় যিনারা বয়ান করছেন এবং আপনারা যারা শ্রোতারা শ্রবণ করছেন, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আজকের বয়ান জান্নাতের জরিয়া হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই যে মাহফিলের প্যান্ডেলের বয়ান, এই বয়ান দিয়ে কি হবে বলেন? যদি আজকের এই বয়ান থেকে, এই মাহফিল থেকে একজন মানুষ নামাজি না হয়, এই বয়ানের কোনো সার্থকতা হাসিল হবে বলেন? আজকে মাহফিলের পরে আগামীকাল যদি এই ময়দান থেকে কিছু সংখ্যক লোক মসজিদমুখী হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে এই মাহফিলটা সার্থক হবে, ঠিক কিনা? পর্দারের মা ও বোনেরা যারা আছেন, আজকের মাহফিল থেকে এই ওয়াদাবদ্ধ হয়ে যে আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত বেপরদাই চলবো না, নামাজ ছাড়বো না, বেগানা পুরুষের সামনে বেপরদাই যাব না, এভাবে প্রতিজ্ঞা করে যদি 2-5 জন মহিলা হলেও, সবাই না হোক, সবাই হোক, দোয়া করি। যদি কেউ না হয়, মাহফিলের কোনো সার্থকতা হাসিল হলো না। যদি 2-5 জন লোক হলেও পর্দার মধ্যে চলে যায়, নামাজি বান্দি হিসেবে কবুল হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, আমাদের বাবাজিরা, যুবকেরা যদি হাসান হুসাইনের মতন হয়ে যায়, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হয়ে যায়, তাহলে আজকের মাহফিলটা সার্থক। নচেত এই মাহফিল দিয়ে চারানার কোনো ফায়দা নাই। দেখেন, মাহফিল ঘরে 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 ঘরে, প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা খানকায়, প্রতিটা বিভিন্ন বড় বড় ময়দানে মাহফিল, তো মানুষ নামাজি হচ্ছে না। মহিলারা বেপরদাই থেকে যাচ্ছে। পুরুষ যারা বিড়ি সিগারেট খাইতো, বিড়ি সিগারেটের মধ্যেই আছে। পুরুষ যারা নেশা পান করে, নেশার মধ্যেই আছে। যারা জুয়া খেলে, জুয়ার মধ্যেই লিপ্ত। তাসের আড্ডায়, মদের আড্ডায়, বিভিন্ন অশ্লীল গানের মঞ্চে, বিভিন্ন অশ্লীল গানের
আড্ডায় যেই পুরুষ লিপ্ত ছিল এইভাবেই তাদের চলতেছে। তাহলে এই দিনের বয়ান দিয়ে কি হচ্ছে বলে? এজন্য ছাগল আছে না, ছাগল, এই ছাগল দেখবেন মালিকে যদি ছাগলকে কান ধরে বয়ান দেয় যে আমার ছাগল, তোমার কানের মধ্যে আমি বয়ান দিয়ে দিয়ে শোনায় দিলাম, তোমাকে আজকে বাড়ি থেকে যখন ওই আমাদের আব্দুর রহিম আব্দুল করিম ভাইয়ের সরষা মুসুরি কলই ক্ষেতের পাশ দিয়ে নিয়ে যাব, তুমি কোনোভাবেই এটাই মুখ দিবা না। যদি তুমি এই মানুষের ফসলটা নষ্ট করে ফেলো, খেয়ে ফেলো, তোমাকে কিন্তু ওই মালিক পক্ষ, ওই জমিনওয়ালা ফসলওয়ালা তোমাকে নিয়ে ওই একটা খড়ের মধ্যে আটকায় দেবে, ওখান থেকে আমাকে টাকা দিয়ে ছাড়া আনতে হবে। এইভাবে ছাগলকে যখন বয়ান করে করে ওয়াজ করে করে ছাগলের কান ছেড়ে দেওয়া হয়, দেখবেন দুই পাশে দুই বাড়ি দেয়, দিয়ে বলো ওরে মালিক আমার নাম হলো ছাগল। মালিকে অস করে, ছাগলে কয় কার খেলাই শুনে, ঠিক না? মালিকে ওয়াজ করে, ছাগলে কয় কিসে? আমরা কি ছাগল না আশরাফুল মাখলুকাত মানুষ? আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিয়ে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। ওরে বনি আদমের দল, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, আমি সব থেকে উত্তম করে বনি আদম তোদেরকে সৃষ্টি করেছি। ওরে বনি আদমের দল, আমি আল্লাহ ছাগলকে নিম্নতম মাখলুক সৃষ্টি করেছি, গরুকে আমি আল্লাহ তাআলা নিম্ন স্তরের মাখলুক করে সৃষ্টি করেছি। গরুকে আমি বুঝ দিই নাই, ছাগলকে সুন্দর বুঝ দিই নাই। আমি আল্লাহ কুকুর, বিড়াল, জানোয়ারকে সুন্দর কোনো বুঝ দিই নাই, সুন্দর কোনো ভাষা জবানে দিই নাই। আমি আল্লাহ সুন্দর কোনো আকৃতি চেহারা দান করি নাই। ওরে মানুষ, দুনিয়ার মধ্যে দু চোখে যাহা কিছু দেখো আর না দেখো, যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করার ক্ষেত্রে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই, হাত ব্যবহার করি নাই। আমি আল্লাহ বলেছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওরে বান্দা, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিনের মধ্যে যাহা কিছু দুই চোখে দেখো আর না দেখো, সব যখন আমি আল্লাহ ইচ্ছা করেছি সৃষ্টি করব, তখন আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট একটা বাক্য উচ্চারণ করেছে, কি? কোন বলছে, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলছে কোন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ওরে মানুষ, ও খাপড়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমাদেরকে আল্লাহ কত দয়া করে, মায়া করে, মহাব্বত করে বানাইছে। আল্লাহ আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহর নিজ কুদরতি হাত ব্যবহার করেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে, ফেরেশতা আশরাফুল মাখলুকাত বনি আদম, সব কিছু গঠন করে ফেলো, দুইটা পাও বানাও, হাত বানাও, সব বডি বানায় ফেলো। যখন গলার থেকে নিয়ে মাথার উপর পর্যন্ত বানাইবা, দুইটা চক্ষু দিতে হবে, দুইটা চক্ষু দিয়ে আমার বান্দা দুনিয়ার সব নিয়ামতগুলো দেখবে। আমি আল্লাহ একটা নাক দিব, আমি আল্লাহ নিয়ামতের ঘিরান নেবে, ঘিরান। আমি আল্লাহ দুইটা কান দিব, কান দিয়ে আমার বান্দা শ্রবণ করবে। আমি আল্লাহ একটা স্পিকার দেবো, একটা মুখ দেব, মুখের মধ্যে একটা জিহ্বা দিব। ওরে বান্দা, জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া ওই বান্দা জন্মর পর থেকে যখন কথা বলা শিখে, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কথা বলবে। এই জিহ্বায় কোনোদিন তেল দেওয়া লাগবে না, এই জিহ্বায় কোনোদিন মোবিল দেওয়া লাগবে না। আমি আল্লাহ এত সুন্দর করে বান্দার চেহারাটা নিজ হাতে কুদরতি হাত দিয়া সৃষ্টি করে দিব, এত
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। হে ফেরেশতা, তোমরা এটা পারবা না, তোমরা এটা পারবা না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে এটা সৃষ্টি করতে চাই, দাও দাও। আমি আল্লাহর কাছে বনি আদমের চেহারাটা বানানোর জন্য দাও। আরে বান্দা, আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাত দিয়ে সুন্দর করে বানাইছেন, কোনো জায়গায় কোনো খুঁত রাখে নাই। এবং সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ ইনসান মানুষকে বানিয়েছি আহসানি তাকওয়িম, উত্তম সৌন্দর্য দিয়ে। আমি আল্লাহ উত্তম গঠন দিয়ে আশরাফুল মাখলুকাতকে বানিয়েছি। ওরে মানুষ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করিয়া, আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত বলে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পর তোরা কি করবি আমি তোদেরকে কোরআনে জানিয়ে দিয়েছি। তোরা আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহকে ভয় কর বান্দা। আমি আল্লাহকে কেমনে ভয় করবি রে বান্দা? আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না, তোরা মৃত্যুবরণ করিস না রে বান্দা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোরা এই কবরে আসিস না। ওরে বান্দা, ও খাপাড়া এলাকার মানুষ, ওরে যুবক ভাই, আল্লাহর গোলাম, ও মুরব্বী বাবা জিরা, পর্দারালের মা ও বোন, আমার আল্লাহ এত মায়া করে দয়া করে মোহাব্বত করে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা মুসলমান না হইয়া, প্রকৃত ঈমানওয়ালা না হইয়া কবরে আসিও না। প্রকৃত ঈমানওয়ালা হতে পারছি, আল্লাহকে যে চিনছে সে হলো প্রকৃত ঈমানওয়ালা। আল্লাহকে আমরা চিনছি, আল্লাহকে যারা চিনে, আল্লাহর নিয়ামতের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পাই। আল্লাহকে যারা চিনে, আসমানের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পাই। আল্লাহকে যারা চেনে, জমিনের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পাই, গাছের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পাই, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাই। আল্লাহকে দেখার মতো চোখ আমাদেরকে যদি বানাতে হয়, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক চলার বিকল্প কিছু নাই, ঠিক না? আল্লাহকে যারা চিনছে তারা আল্লাহর বড় মাহবুব বান্দা হয়ে গেছে। দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহকে যারা চেনে নাই তারা কখনো হেদায়েত পায় নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব ওই বান্দা হেদায়েত পেয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাওয়ার জন্য কোনো মুর্শিদ খুঁজে পাবে না, ওই বান্দা কোনো বন্ধু খুঁজে পাবে না হেদায়েত দেওয়ার জন্য। এই জন্য দেখেন, প্রকৃত ঈমানওয়ালা যারা, প্রকৃত বুদ্ধিমান যারা, তারা খুঁজে 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 বিচার বিশ্লেষণ করে করে আল্লাহকে চিনে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দি হয়ে গেছে। ও খাপাড়া এলাকার মানুষ, ও খাপাড়া এলাকার মুসলমান, আপনারা মনে করেন আমি তো গরিব মানুষ, আমি আল্লাহকে কেমনে চিনবো? আমি গরিব মানুষ, সারাটা দিন ভ্যান রিক্সা চালাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় পাই না। না রে বান্দা না, বরঞ্চ বড় লোকের থেকে গরিবরাই আল্লাহকে বেশি চিনছে, ঠিক না? আল্লাহকে চিনছে। দেখেন আল্লাহর হাবিব পয়গম্বর রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহাল, একদম নিকটস্থ মানুষ, রক্তের সম্পর্ক। আবু জাহাল আর মুহাম্মাদের মধ্যে সম্পর্ক ছিল কি? চাচা আর ভাতিজা। কি সম্পর্ক? চাচা আর ভাতিজা, একই রক্তের সম্পর্ক। আমার হাবিব, দয়ার নবী, মায়ার নবী, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দয়ার নবী, মায়ার নবী আমার ইয়েতিম ছিলেন, ইয়েতিম। টাকা পয়সা ধন দৌলত অল্প করি অত বেশি ছিল না, কিন্তু চাচা আবু জাহাল ছিল মক্কার একজন নেতা। মক্কার একজন নেতা ছিল চাচা আবু জাহাল। এই আবু জাহালকে আল্লাহ হেদায়েত দেয় নাই, বিদায় হেদায়েত পায় নাই। হেদায়েতের জন্য ভাতিজা মুহাম্মদ কত চেষ্টা করেছে, হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। দেখেন, আল্লাহর হাবিবের কাছে এই আবু জাহাল এসে বলতেছে, ও ভাতিজা, আমাকে যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কেন করলো জানেন? এই প্রশ্নটা করার একটাই কারণ। দেখেন, বুদ্ধিমান কারা? নীল আর্মস্ট্রং, একজন আল্লাহর বান্দার নাম, বড় শিক্ষিত বিজ্ঞানিক মানুষ। এই নীল আর্মস্ট্রং বিজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে গিয়ে যিনি চাঁদের দেশে পা রাখে তিনি হলেন এই নীল আর্মস্ট্রং। আল্লাহর বান্দা, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, চাঁদের দেশে গিয়ে সব ভ্রমণ করে করে দেখলো, এবং চাঁদের মধ্যে দেখলো চাঁদের মাঝখান দিয়ে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। চাঁদের মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত একটা ফাটল সৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দা বিজ্ঞানিক মানুষ বলে, এতদিন তো জানি চাঁদের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, কেন এই ফাটল সৃষ্টি হলো? আল্লাহর বান্দা চাঁদের দেশ থেকে যখন দুনিয়ায় চলে আসলো, দুনিয়ায় এসে বিজ্ঞানিক মানুষ, জ্ঞানী মানুষ এটা নিয়ে রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে 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 কেমনে চাঁদের মধ্যে ফাটল সৃষ্টি হইল, এটা আমার একটু রিসার্চ করে জানার দরকার। রিসার্চ করে দেখলো, ওই বহু আগে একজন আল্লাহর বান্দা, দুশ্মন, আল্লাহর দুশ্মন ছিলেন। আল্লাহর দুশ্মন আবু জাহাল, আল্লাহর দোস্ত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাচা আর ভাতিজা, চাচা ভাতিজাকে গিয়ে বলতেছেন, ও ভাতিজা, আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি যদি আমাকে বলে দিতে পারো, আমি মুসলমান হয়ে যাব, তোমার কালেমা গ্রহণ করব। তুমি যে শেষ নবী, তুমি যে শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর পক্ষ থেকে তুমি যে বাণীটা আমাদেরকে শোনাও, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এটা যে আমি বিশ্বাস করব, কেমনে বিশ্বাস করব? আমাকে একটু তোমার বিশ্বাস করার মতো আশ্চর্য কিছু দেখাও। বলে, কি চাচা যান বলেন? বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি যদি বলে দিতে পারো, আমি তোমার কালেমা গ্রহণ করব। বলল, ও চাচা যান, হাতের মুঠের মধ্যে যেই বস্তু আছে ওই বস্তুকে তোমাকে সাক্ষ্য দিয়ে দিবে, নাকি আমি মুহাম্মদ আমার জবান দিয়ে তোমাকে বলবো? সুবহানাল্লাহ। নাকি আমি মুহাম্মদ আমার জবান দিয়ে তোমাকে বলবো? বলে, মুহাম্মদ ভাতিজা, মনে করছিলাম তুমি পাগল, তো আসলেই তো পাগল। হাতের মধ্যে আমার আছে খেজুরের মরা, খেজুরের আটি। এই খেজুরের আটি আবার কেমনে জবাব দেবে? তুমি কি পাগল হইছো নাকি ভাতিজা? আপনাদেরকে খাপার যুবক ভাই, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আল্লাহ আমাদের এই জবান থেকে কথা বাহির করিয়া দেয়, ওই আল্লাহ যদি চাই খেজুরের হাটির থেকে খেজুরের হাটির জবান খুলে দিয়ে কথা বাহির করতে পারে কি পারে না? পারে।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इटा शिरीन इस्तुनाम शिरे शौकर मिकुनाद जानम तमाम। আমাদের সৃষ্টিকর্তা কে? আর জোরে বলেন কে? আমাদের রিজিকটাই কে? আমাদের রিজিকটা আল্লাহ ছাড়া আর কেউ আসেনি। আমাদের হায়াতের মৌত আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক কে? এই আল্লাহ যদি খেজুরের হাটির জবান খুলে দিতে চাই, পারে কি পারে না? তখন আল্লাহ তাআলা খেজুরের হাতিকে ইশারা করে বললেন, ওরে খেজুরের দানা, আমার দোস্ত আর বলা লাগবে না, আমি আল্লাহ তোমাকে ইশারা দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, আমার দোস্তর চাচাকে তুমি নিজেই একটু সাক্ষী দিয়ে দাও। এ মুসলমান ইমানদার, আর খেজুরের হাটি দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই, জবান খুলে খেজুরের হাটি বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল বাটপার, আল্লাহর দুশমন কি বলে জানেন? ওরে বাপরে ভাতিজা, তুমি এত বড় জাদুকর, আমি তো আগে জানি নাই, এই জাদু তুমি কোথা থেকে শিখলা? আমি মনে করেছিলাম এই বাবুরা কথা বলে না, চুপ, এই কথা বলে না, চুপ চুপ কথা বলে না, জেহেন ছুটে যায়, বয়ানের জেহেন ছুটে, কথা বলে না। আবু জাহাল বলতেছে, কি ব্যাপার ভাতিজা, এত বড় জাদুকর আমি আগে কোনোদিন জানি নাই, এই মরা খেজুরের হাটের জবান খুলে কেমনে তুমি কথা বলাইলে, এই জাদু কোথা থেকে শিখলা? এই কথা বলে চলে গেছে মোহাম্মদের কাছ থেকে চাচা আবু জাহাল চলে গেছে। আবার কিছুদিন পরে এসে আসলো, কিছুদিন পরে এসে একটা পুড়া আগুন দিয়ে জ্বালায়া পুড়ায়া একটা খেজুরের হাটি নিয়ে বলছে, ও মোহাম্মদ ভাতিজা, তুমি যদি আজকে আমার এই প্রশ্নের জবাব দিতে পারো, আমি যাহা বলবো তাহা করতে পারো, ভাতিজা আমি আর দেরি করব না, তোমার সাথে ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে চাচা যান, বলেন কি করতে হবে? বলে এই যে আমার হাতের মধ্যে দেখতেছো একটা জ্বালানো পুরানো মরা খেজুরের হাটি, এইটা তুমি আমার সামনে জমিনের মধ্যে পুঁতবা, এইটা থেকে গাছ গজাইবে, ওই গাছটাকে বড় করবা, বড় করলে এই পর্যন্ত শেষ নাই, ওই গাছে তুমি খেজুর ধরাইবা, ওই খেজুর ধরাইয়া এই পর্যন্ত শেষ নাই, ওই খেজুরটাকে তুমি পাকাইবা, পাকাইয়া ওইটা গাছ থেকে ছিঁড়া যদি আমাকে খাওয়াইতে পারো, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এ ভাই, খাপাড়া এলাকার মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার রাসূল এই কাজ করতে পারছিলেন কি পারছিলেন না? হাদিসের কথা, কিতাবের কথা, আল্লাহ রাসূল খেজুরের হাটি জমিনে পুঁতলেন, গাছ গজাইলো, চারা গজাইলো, এটা বড় করলো, বড় হওয়ার পর এটাতে ফল ধরাইলো, খেজুর ধরাইলো, এটাকে আল্লাহর ইশারা অনুযায়ী পাকাইলো, পাকাইয়া চাচা আবু জাহালকে ওইটা খাইতে দিল। তারপরও এত হৃদয় বিচলিত, এত হৃদয় সত্যওয়ালা, এত দিল সত্যওয়ালা মানুষ চাচা আবু জাহাল বলে, ওরে বাপরে বাপ, তুমি এত বড় জাদুকর, এইটা যদি তুমি পারলা, আমার আর জানতে বাকি নাই, আরবের মধ্যে তোমার মতো জাদুকর আর একটা মনে হয় নাই। আবারও ইসলাম গ্রহণ করলেন না, কালেমা গ্রহণ করলেন না, আবারও নিজের বাড়ির দিকে চলে গেলেন। ও মুসলমান ইমানদার, আপনাদের কাছে বলতে চাই, এই আবু জাহেল রে বারবার ভাতিজা মুহাম্মদ এই যে কালেমা গ্রহণ করার জন্য কত অলৌকিক ঘটনা দেখাইছেন, আল্লাহর পক্ষ থেকে ইশারা এসেছে, তারপরেও কি কালেমা গ্রহণ করছিলেন না?
কারণ কি? কারণ এই কলবে তার মোহর লেগে গেছে। যার কলবে আল্লাহ মোহর লাগায় দিছে সে কোনো দিন কালেমা গ্রহণ করবে না। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, ওই আবু জাহাল কি এখন এই জামানায় আছে? এই হাল জামানায় কি আবু জাহাল আছে? কিন্তু নাই, না রে না, আবু জাহাল নাই। কিন্তু ওই সময় আবু জাহালের যারা উচ্চস্বরী ছিল, তারা বাচ্চা দিছে, ডিম দিছে, এভাবে পতন দিয়ে বাড়তে 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 আজ পর্যন্ত আবু জাহালের উচ্চস্বরী আমাদের এই হাল জামানায় আছে কিনা? আছে। আবু জাহালের উচ্চস্বরী যেমন আছে, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর উচ্চস্বরী, আমরা সবাই নবীর উচ্চস্বরী কিনা? আমরা সবাই নবীর সেনা কিনা? আমরা সবাই যেমন নবীর সেনা, এইভাবে আবু জাহালের উচ্চস্বরীরাও আছে। আপনাদেরকে একটা কথা বলে যাই, আবু জাহালের উচ্চস্বরীরাও যেমন আছে, আমার হাবিব পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের উচ্চস্বরীরাও তেমন আছে। আর নবীর উচ্চস্বরীরা উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী হাদিসের মধ্যে বলেছেন উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসরা যতদিন এই জমিনে থাকবে, আবু জাহালের উচ্চস্বরীদের কোনো খাউন নাই, ঠিক না? আবু জাহালের উচ্চস্বরীদের কোনো খাউন নাই। এজন্য আমাদের অন্তরে যদি ঈমানের রক্ত, তাজা রক্ত থাকে, ভয় আছে? ভয় নাই। ঈমানের তাজা রক্ত নিয়ে দুনিয়ায় চলবো। আল্লাহকে ছাড়া ভয় করার কোনো টাইম নাই, আল্লাহকে ছাড়া কারোর গুনার টাইম নাই। আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক চলবো। যা হয় হবে। জীবন দিয়ে দিতে হলে জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিলে রক্ত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, হযরতে বিলাল, আল্লাহর নবীর একজন সাহাবী। বিলালের ছিল না কোনো টাকা, বিলালের ছিল না কোনো ধন দৌলত, অর্থ কড়ি সম্পদ। এই বিলাল উমাইয়ার ঘরের গোলাম ছিলেন। গরিব মানুষ, চেহারা ভালো ছিল না, কালো কুচ্ছিত চেহারা ছিল। হাফসের বিলাল, সম্পদের লাইনেও কিছু ছিল না, আর চেহারার লাইনেও ভালো চেহারা ছিল না। কিন্তু আল্লাহর এমন মাহবুব বান্দা হয়েছে, আল্লাহকে এমন রাজি খুশি করে ফেলছে, আল্লাহর এমন রাজি খুশি হাসিল করে ফেলেছে। আল্লাহর হাবিব পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে, জাহান্নামের মধ্যে অনেক আযাব দেখতে পায়, জান্নাতের মধ্যে গিয়ে বিভিন্ন নাজ নিয়ামত দেখে। কোনটা আবু বকরের ঘর, কোনটা ওমরের ঘর, কোনটা উসমানের ঘর, কোনটা আলীর ঘর, কোনটা ফাতেমার ঘর, কোনটা বিলালের ঘর, এগুলো সব জান্নাতের মধ্যে গিয়ে যখন দেখে, দেখতে 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 হঠাৎ করে পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো, একটা আওয়াজ, খট 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 করে একটা আওয়াজ আসলো। পয়গম্বর মুহাম্মদ জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই যে জান্নাতের মধ্যে একটা খট খট করে খড়মের আওয়াজ শুনতে পাই, এই আওয়াজটা আমার যেন কেমন চেনা পরিচিত আওয়াজ লাগতেছে, এই আওয়াজটা আমার কেমন সুপরিচিত আওয়াজ লাগতেছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরিল আমিন পয়গম্বরকে বললে, ও মুহাম্মদ, নবী আমার, আল্লাহ বিলালকে এত মহব্বত করছে, এত ভালোবেসেছে, বিলাল আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, দুনিয়ায় বিলাল পায়ের মধ্যে যে খড়মটা পায়ে দিয়ে মরুভূমির মধ্যে হেঁটে বেড়ায়, ওই খড়মের একটা খটখট করে আওয়াজ, আল্লাহ এই খড়মের আওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বিলালের পায়ের ওই খড়মের আওয়াজটা আল্লাহ জান্নাতে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় জীর্ণ শীর্ণ একজন মানুষ বিদায়, যখন নবীজি বিদায় নেয়, বিলালের বিরহীর কান্না, কত কষ্ট করে বিলাল বুক ফাটা কান্না করতে করতে চিরবিদায় নিয়ে চলে গেছে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। রাসূলকে বিলাল এত ভালোবেসেছে, এত
রশি বেঁধে, বিলালের মাজায় রশি বেঁধে আরবের মধ্যে পাগলা ঘোড়ার সাথে বিলালের রশিটা বেঁধে দিত। আর উমাইয়া এত কষ্ট দিত বিলালকে, ওই পাগলা ঘোড়াটা আরবের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে টেনে হেসড়ে নিয়ে বেড়াইতো। ওই উমাইয়া আগুন জ্বালায়া এই আগুনের জ্বলন্ত কয়লার উপর বিলালকে শুয়াইয়া দিত। বিলাল এই কয়লার উপর শুয়ে বিলালের পিঠটা পুড়ে যেত, বিলাল শুনতে পাইতো আর যন্ত্রণা সহ্য করতো, আর জবানে শুধু বলতো আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া বলতো রে বিলাল, তুই তোর খোদার নাম, তুই তোর আল্লাহর নাম যদি জবান থেকে না সরাস, আমি উমাইয়া তোকে আরো কষ্ট দিব। বিলাল জবান থেকে আল্লাহর নাম সরাই না, বিলাল আহাদ 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 বলে আল্লাহকে ডাকে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এভাবে যখন বিলাল বলতে থাকে, উমাইয়া বিলালকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কাঁটা দিয়ে বিলালের জিহ্বায় আঘাত করে। উমাইয়া বিলালের জিহ্বায় আর কাঁটা ফুটাই দেয় আর বলে, বিলাল তোর মাওলার নাম জবান থেকে সরায় ফেল, তোকে আমি উমাইয়া আর কষ্ট দিব না। না না বিলাল আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এভাবে আল্লাহকে রাজি খুশি করে বিলাল জিন্দেগিটা কাটাইছে। এই বিলালের এত কষ্ট দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাইতেছে, দেখতেছে বিলালকে এত কষ্ট দেয় উমাইয়া। এইটা দেখে আবু বকরের আর সহ্য হয় নাই, পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ও নবী আমার, বিলালের কষ্ট আমার আর সহ্য হয় না, বিলালকে আমি খরিদ করে নিতে চাই, বিলালকে আমি ক্রয় করে নিতে চাই। আমি যাই উমাইয়ার কাছে গিয়ে বিলালকে খরিদ করে আনি। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, কে আছো এই হাসরের ময়দানে, আয় আয়, আমার বিলালের খরিদদার কে ছিল, ওই দিন যেন আমি মুহাম্মদ বলতে পারি, আল্লাহ আপনার বিলালের খরিদদার শুধু আবু বকর ছিল না, আপনার বিলালের খরিদদার শুধু আবু বকর ছিল না, আমারও কিছু টাকা আমি আবু বকরের কাছে দিয়া আমি মুহাম্মদ ও বিলালের খরিদদার ছিলাম। আল্লাহ বিলালের ওসিলায় আমাকে কি কিছু ফটো দেওয়া যায়? কত মহাব্বত করছে বিলালকে।